হ্যালো বন্ধুরা, আমি আয়েশা। আজকালকার প্রত্যেকটা মায়ের একটা কমন অভিযোগ হলো আমার বাচ্চা কিছুই খেতে চায় না, কেবল বাইরের খাবারে লোভ। এখন রোজ রোজ তো আর বাইরের খাবার দেওয়া যায় না। বাচ্চাদের খুশি করতে 10টায় বা সন্ধেয় টিফিন হিসাবে যদি ওই বাইরের খাবারটাই একটু কম স্পাইসি করে দেওয়া যায় তাহলে কেমন হয়? আমার আজকের রেসিপি হলো এগ চাউমিন। আমি খুব কম স্পাইসি করে দেখানোর চেষ্টা করছি, যাতে করে বড় থেকে ছোট সকলেই খেতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতো চাউমিন, নিয়েছি 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ সাদা ভিনিগার, নিয়েছি 1 টেবিল চামচ ডার্ক সোয়া সস, গ্রিন সস নিয়েছি আমি 1 টেবিল চামচ মতো, আর টমেটো কেচাপ নিয়েছি আমি 2 টেবিল চামচ মতো। কয়েকটা রসুন এবং কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছি। সামান্য একটু বাঁধাকপিকে আমি লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি। ছোট সাইজের একটা ক্যাপসিকামকে আমি লম্বা পাতলা করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের গাজরকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। হাফ টেবিল চামচ নিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো কিছুটা লবণ নেব। আর রেখেছি একটা গোটা ডিম। প্রথমে চাউমিনটাকে আমি সেদ্ধ করে নেব। জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিয়েছিলাম। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে চাউমিনটাকে ছেঁকে নেব। এখানে একটা ছোট্ট টিপস, এই সেদ্ধ চাউমিনের উপরে যদি 1 চা চামচ সাদা তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চাউমিনটা একদম ঝরঝরে হয়। আমি এখানে 1 চা চামচ সাদা তেল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। প্যানে তেল গরম হয়ে গেলে আমি ডিমটা ভেজে নেব। চাউমিনে যে ডিমটা দেব সেটা আমি আগে থেকেই কিন্তু ভেজে রেখে দেব। ডিমটার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর ডিমটা আমার ভাজা হয়ে গেছে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই একই প্যানের মধ্যে আমি আবার 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি রসুন কুচিটা দিচ্ছি। অনেকেই চাউমিনের মধ্যে এরকম ছোট ছোট করে কুচিয়ে রাখা আদাও কিন্তু ব্যবহার করে থাকেন, তবে আমার চাউমিনে এই রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। রসুনটা কয়েক সেকেন্ড ভাজা হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি খুব বেশি ভাজবো না, সামান্য কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিব। কয়েক সেকেন্ড পরে আমি গাজর কুচিটা দিয়ে দিলাম। এই গাজর কুচিটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে আমি আরেকবার মিশিয়ে নিব। এরপর বাঁধাকপিটা দিচ্ছি। এরপরে যে কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোকে আমি হাই ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। এগুলো কিন্তু লো ফ্লেমে আমি দেবো না, তাহলে একটু নরম হয়ে যাবে, সেই ক্রাঞ্চি ভাবটা থাকবে না চাউমিনের মধ্যে, যেটা খুবই ভালো লাগে খেতে। দেখুন সবজিটা আমার হয়ে গেছে। এরপর আমি চাউমিনগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। বাকি সসগুলো আমি এবার দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চা চামচ মতো ডার্ক সোয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গ্রিন চিলি সস, এরপর দিচ্ছি 1 চা চামচ রেড চিলি সস, তারপরে দিচ্ছি 1.5 চা চামচ মতো টমেটো কেচাপ। এরপরে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ মতো এবং স্বাদ মতো কিছুটা লবণ দিলাম। তারপর দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কাটা রেখেছিলাম সেটা দিচ্ছি। আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে চাউমিনটা করছি যাতে করে বাচ্চারাও খেতে পারে।
তার জন্যে আমি ঝালটা কিন্তু একটু কম রেখেছি। আপনারা যে যেমন ঝাল খান বা একটু ঝাল ঝাল বানাতে চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়ো এবং কুচিয়ে রাখা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর সসটার সঙ্গে আমি চাউমিনটাকে একটু হালকা করে মিক্সড করে নিচ্ছি। এরপর 2 চামচের সাহায্যে আমি উপর থেকে নিচ পর্যন্ত পুরো চাউমিনটাকে সবজি এবং সসের সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু মিক্সড করে নিলাম। এরপর সবার উপরে আমি চাউমিনটা যখন রেডি হয়ে যাচ্ছে তখন সবার উপর থেকে আমি ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা একটু ছড়িয়ে দিচ্ছি। চাউমিন আমার রেডি হয়ে গেছে। এবার কেবলমাত্র উপর থেকে একটু সস, একটু লঙ্কা, পেঁয়াজ আর শসা কুচি দিয়ে কেবল গরম গরম সার্ভ করার অপেক্ষা। খুব কম ঝামেলায় ঝটপট এই টিফিনটা সন্ধেবেলায় বানিয়ে ফেলুন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। নমস্কার।